দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার করছে, সেইটুকু সহযোগিতাও মমতা ব্যানার্জি করছেন না। মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন, বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার ওয়াকআপ বিলের বিরুদ্ধে আন্দোলনে যতটা সহযোগিতা করছে বিজেপির শরিক দল টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল, ততটা কিন্তু সহযোগিতা করছে না রাজ্যের শাসক দল তথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন মাওলানা কামরুজ্জামান। আজ কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউতে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে এবং পাশাপাশি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সমস্ত নেতৃত্ব তাদের উপস্থিতিতে কিন্তু বিশাল সমাবেশ। সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ তারা কিন্তু সমাবেশের উদ্দেশ্যে আসতে থাকে। গোটা বাংলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং বেলা যত বাড়ে তত কিন্তু সাধারণ মানুষের ভিড়ও কিন্তু বাড়তে থাকে। প্রচুর মানুষ, প্রায় হাজার হাজার মানুষকে উপস্থিতিতে কিন্তু ওয়াকআপ যে সংশোধনী বিল, সেই বিলের বিরুদ্ধেই কিন্তু বাতিলের দাবিতে কলকাতায় কিন্তু সেই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে কিন্তু সমাবেশমুখী ছিল এবং সমাবেশস্থলে হাজার হাজার মানুষ কিন্তু আজ উপস্থিত ছিল। তাদের আজকের এই সমাবেশে মূলত যেটা দাবি যে ওয়াকআপ বোর্ডের যে ওয়াকআপ সংশোধনী যে বিল আনা হয়েছে সেই বিল বাতিল করতে হবে অবিলম্বে এবং সেই বিল কোনো রকমভাবেই কিন্তু আনা যাবে না, এমনটাই কিন্তু দাবি। এবং পাশাপাশি রাজ্যের শাসক দলকে কিন্তু একাধিক কিন্তু বার্তা দিয়ে রাখছে এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে একাধিক বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলকে যে বিগতবারে দেখা গিয়েছে 3 তালাক থেকে শুরু করে 370 ধারার যে সমস্ত বিল আনা হয়েছিল সংসদে, সেই বিলের সময় কৌশলগতভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ওয়াকআউট করে তারা বেরিয়ে গিয়েছিল, ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। সেক্ষেত্রে এবারে কিন্তু ওয়াকআপ সংশোধনী বিলের যে আনার যে দাবি করছে বিজেপি সরকার, সেক্ষেত্রে বাংলার শাসক দলের ভূমিকা কি হবে? তারা কি ওয়াকআউট করবে নাকি তারা এই বিলের বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহণ করবে? এই সরাসরি কিন্তু সময়সীমা দিয়ে জানানোর কিন্তু দাবি জানানো হচ্ছে আজকের এই সমাবেশ থেকে। এবং পাশাপাশি একটি গুরুতর অভিযোগ, যেখানে সেকুলার দল বলে পরিচিত তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস ওয়াকআপ সংশোধনী বিল, সেই বিলের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে যতটা না সহযোগিতা করছে ততটা বিজেপির যে শরিক দল টিডিপি চন্দ্রবাবু নাইডুর যে দল, সেই দল কিন্তু ততটাই তার থেকে বেশি কিন্তু সহযোগিতা করছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন মাওলানা কামরুজ্জামান। আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি, এটা তারা বরদাস্ত করে নিয়েছে। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, এটাও বরদাস্ত করেছে। কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না, কোনোভাবেই বরদাস্ত করবে না। ওয়াকআপ সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি, এটা আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তির আমরাও মালিক নই। আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদী সরকারকে মালিক করতে চাইছে, তিনি মালিক হতে চাইছেন, এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না। আজকের আমাদের আন্দোলনের একটা প্রারম্ভিক সূচনা ছিল। আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা করতে চেয়েছিলাম, ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে, কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল। ভেবেছিল যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো মেসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না। কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন, তাদের যে আন্দোলনের স্পিড, সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে। তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদীরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই 2024-এই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে, তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে, কিংবা হক কথা মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন, তাহলে একবার দেখে, দুবার দেখে, তৃতীয়বারও কি দেখবে? তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন, 370-তে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন, তা ওয়াকআপ সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন। মুসলমানরা কিন্তু বারবার বেলতলায় যাবে না, সহযোগিতা করছেন না। আজকের বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে মমতা ব্যানার্জি এবং তার যিনি মানে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ, তারা আমাদের এই আন্দোলনে যে সহযোগিতা বিজেপির শরিক দল করছে, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার করছে,
সেইটুকু সহযোগিতাও মমতা ব্যানার্জি করছেন না। আমি চিঠি দিইনি, আমি নগণ্য মানুষ, ছোট মানুষ, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দুবার চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে। তারা চিঠির প্রাপ্তি স্বীকারটুকুও করেনি, সাক্ষাৎকার পরের কথা, ন্যূনতম প্রাপ্তি স্বীকারও করেননি। আগামী শনি এবং রবি, এই নভেম্বর মাসের 23 এবং 24 দুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কনফারেন্স আছে ব্যাঙ্গালোরে। সেখানে যদি বাংলার পরিস্থিতি নিয়ে আমাকে বলতে হয় যে সরকারের বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা, তারা লড়বেন কি লড়বেন না, তাদের উপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভরসা করবে কি করবে না, আমাকে তো কিছু বলতে হবে। তাই আমি আশা করব যে আজকে মঙ্গলবার, আগামী শুক্রবারের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা বলিষ্ঠ মেসেজ পাবো যে তারা এই আন্দোলনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে থাকবেন, না মুসলমানদের নিজেদের আন্দোলন নিজেদের করতে হবে। কেননা যেদিন সাংবাদিক সম্মেলন করে কল্যাণ ব্যানার্জিরা বলেছিলেন প্রেস ক্লাবে যে আমরা জেপিসি থেকে বয়কট করব, সংসদের যৌথ কমিটির মিটিংয়ে আমরা যোগ না দিয়ে আমরা বয়কট করব, সেদিন আমাদের মনে হয়েছিল যে আমাদের পাশে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করেছি, আমাদের লড়াইয়ের সময়ে বোধহয় তারা নেই, তারা থাকবে না। সেটা যদি পরিষ্কার হয় যে থাকবে না, আমাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাঙ্গালোরে গিয়ে আমি সে কথাটাই বলবো, এবং যে আমাদের নিজেদের মতো করে লড়তে হবে। আর যদি তারা আমাদের সঙ্গ দেন, তাহলে শুক্রবারের মধ্যে যেন তৃণমূল কংগ্রেস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা যেন আমাদের বলেন যে না, পার্সোনাল ল বোর্ড যে লড়াই করছে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, আমরা সে বিলের বিরুদ্ধে আমরাও লড়ব, পার্সোনাল ল বোর্ডের পাশে থাকব, মুসলিম সমাজের পাশে থাকব। আর মুসলিম সমাজ যেমন আমাদের পাশে আছে, তাদের পাশেও আমাদের থাকতে হবে। তাহলে পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একটা কথা বলার সুযোগ আসবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।